আমরা নতুন শাসন ব্যবস্থা চাই, গণভোটের রায়ের বাস্তবায়ন চাই। মেকানিজম করে ক্ষমতায় গিয়ে তারা গণভোটের রায় ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষমতাসীনদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভুল পথ থেকে ফিরে আসুন এবং গণভোটের রায় বাস্তবায়ন করুন। প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন। শনিবার বেলা ২টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, সংবিধান এবং কার্যপ্রণালীবিদের কোথায় আছে? সংসদে আপনি একটা সংবিধান সংশোধন কমিটি করতে পারবেন, মেহেরবানি করে তা দেখিয়ে দেন। আমরা যখন তার প্রতিবাদ করেছি, এখন শুনলাম সংসদের ভিতরেই তারা আওয়াজ দিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করলেন। আমরা এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আর কত দুকাবাজি করবেন? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল। সভাপতির বক্তব্যে তিনি দেশের চাঁদাবাজি বন্ধ হয়নি, নিয়োগ বাণিজ্য চলছে বলেও অভিযোগ করেন। মুনাফিকদের আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না, অতএব বিপ্লব অনিবার্য। প্রস্তুত আছেন? লড়াই হবে, দেখা হবে রাজপথে, দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। 11 দলের সরকার ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। যারা বোধ করছেন 24-এর গণ অভ্যুত্থানে যারা বুক চেতিয়ে রক্ত দিয়ে বুলেটকে সামনে রেখে শত বাধা উপেক্ষা করে বাংলাদেশকে শুধু আওয়ামী ফ্যাসিবাদ না, দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে, তাদেরকে এনডিটিভিতে আর রয়টার্সে রাতের আধারে ইমেইলে সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখাবেন। সেই ভয়ের রাজ্যে আমরা বাস করি না। সমাবেশ শুরুর আগে সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হন। দুপুরের আগেই সমাবেশ স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সকাল 10টা থেকে স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের ফাঁকে ফাঁকে উদ্দীপনামূলক কোরআন সঙ্গীত পরিবেশন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল অঞ্চলের আওতাধীন 6 জেলা ও মহানগরের শিল্পীরা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হব। প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। কারণ আমরা দেখলাম যেই গণভোটের পক্ষে, যেই জুলাই সনদের পক্ষে তিনি হ্যাঁ প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পরে 70% জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। গণ অভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। তারেক রহমানকেও বলে দিচ্ছি, নাটক কম করেন প্রিয়। আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমদ বীর বিক্রম। বহুদিন আগে আপনাদের এলাকায় চুরিতে ধরা পড়ে সুগেন্দু ক্যালকাটায় পলাইছিল। এখন কিন্তু সুগেন্দুকে পাওয়া গেছে ক্যালকাটায়। মাঝে মাঝে সে বলে হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে, প্রবেশ করবে। আমরা তার উদ্দেশ্যে এটাই বলবো, তোমার জন্য আর হাসিনার জন্য ফাঁসির রশি ভালো ঘি দিয়া মালিশ করে আমরা প্রস্তুত রাখবো। এটা শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না। যদি ফাঁসির কাস্টে ঝুলতে চাও আসতে পারো।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপা সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডক্টর মাহমুদা আলম মিতু, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিউল ইসলাম মাসুদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বিডিপি সভাপতি অ্যাডভোকেট AKM আনোয়ারুল ইসলাম চান, ঢাকা 4 আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদিন, বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার, BM কলেজের সাবেক AGS শেখ নিয়ামুল করিম প্রমুখ। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।